নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। এই সবজিটি তোমরা অনেকে চেনো না। এর নাম হলো টক ঢ্যাঁড়স। এই টক ঢ্যাঁড়সটি খেতে খুবই টক, দেখতে এরকমই কিন্তু খুবই টক। তোমরা যারা যারা টক খেতে পছন্দ করো, এই টক ঢ্যাঁড়স বাজার থেকে কিনে এনে এমনভাবে বানিয়ে খেলে খেতে খুব দারুণ লাগবে। আর টক যারা খেতে ভালোবাসে তাদের তো কোনো জবাবই নেই। আর এই সবজিটি বাজারে খুব দেখতে কম পাওয়া যায়। আর এর নাম হচ্ছে কি, আবারও বলছি, টক ঢ্যাঁড়স। চলুন বন্ধুরা, দেখা যাক আজকে আমার রেসিপিটা। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব টক ঢ্যাঁড়স, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে ভাজা ভাজা। এবার দিয়ে দিলাম ভাজা চিংড়িটা আমি আগে থাকতে ভেজে নিয়েছিলাম। আমি এখানে কুচো চিংড়ি ব্যবহার করেছি, বড় চিংড়ি দিলে ভালো লাগে না, কুচো চিংড়ি দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কি সুন্দর রসা রসা হয়ে গেছে। আর আমার টক ঢ্যাঁড়সটি রেডিও হয়ে গেছে। আমি টক ঢ্যাঁড়সটি নামিয়ে নিয়েছি। আর টক ঢ্যাঁড়সটি এমনভাবে করলে খেতে খুব সুন্দর লাগে। আর টক ঢ্যাঁড়সের জলটি তোমরা সবসময় অল্পই দেবে, কারণ এর বেশি দিলে ভালো হয় না, অল্পই দিতে হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই